দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। আরামবাগ চাপাডাঙ্গার মধ্যে রাজ্য সড়কের যে অংশ বলরামপুর থেকে অর্থাৎ বলরামপুর আরামবাগ থেকে শুরু করে মুথাডাঙ্গা বা মায়াপুরের আগে অবধি আছে, সেই রাস্তার চূড়ান্ত বেহাল দশা আজকে দীর্ঘদিন ধরে। প্রশাসন দেখেও দেখে না, জেগে ঘুমোচ্ছে একরকম। মাঝে আরামবাগের বিধায়ক মধুসূদন বাগের উদ্যোগে একটু তালিতাপ্পা দেওয়া শুরু হয়, কিন্তু তাও দিন কতক হয়েছিল। তারপরে মুথাডাঙ্গা এলাকায় গভীর গভীর খানাখন্দ ভর্তি করা হচ্ছে ইট বালি ইত্যাদি দিয়ে, যা নিয়ে বেজায় ক্ষুব্ধ এলাকার মানুষ। দেখুন বিস্তারিত। এই তো রাস্তার মাটি দিয়ে, ওই ইট গুঁড়ো দিয়ে, এইসব দিয়ে কাজ হচ্ছে। রাস্তা থাকছে না তো, আজকে বাকি দিয়েছে, কালকে আবার খারাপ হয়ে যাচ্ছে। এত গাড়ির চাপ, এত গাড়ি আসছে, সব ওই ডাম্পার আসছে, ডাম্পারে উঠে সব রাস্তা খারাপ হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। আর মানুষের চলার যে কি অসুবিধা হচ্ছে, সাইকেল নিয়ে, মোটর সাইকেল নিয়ে যাওয়া যাচ্ছে না, একদম গাড়ি খারাপ হয়ে যাচ্ছে, এসব হচ্ছে এখন। মানে কাজ তো কদিন তো বন্ধ হয়ে গেছে, কাজ আজ তো প্রায় এক সপ্তাহ কাল কোনো কাজই হয়নি। মানে এত রাস্তা খারাপ, তো এইটার প্রতি বাবদ একটু লক্ষ্য নেই, এত রাস্তা খারাপ। আজ থেকেই একটা তো আরম্ভ করেছে। এই জায়গাটার নাম এটা মায়াপুর, মুথাডাঙ্গা মায়াপুর। চাইছি রাস্তাটা ভালো হোক, রাস্তাটা যেমন সব রাস্তা হয়ে আছে ভালো করে পিচ দিয়ে ভালো করে দুলেন রাস্তা হোক। সব রাস্তাটাই তো হয়ে গেল, আমাদের এই মায়াপুর থেকে এই ননেখালি পর্যন্ত এই রাস্তাটাই তো হয় না। সব জায়গায় রাস্তা হয়ে গেল, রাস্তা উদ্বোধন হয়ে গেল, অথচ এই রাস্তাটা করলেন, রাস্তা আবার কত রাস্তাই হবে। আমার নাম তপন দে, সরাইঘাটা। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। এই তো দেখলাম যাতায়াতের পথে চোখে পড়লো যে এখানে ভাটার যে ইট হয়, ইটের গুঁড়া, সেগুলো নিয়ে এসে রাস্তা হচ্ছে। এটা গ্রামীণ কোনো রাস্তা নয়, এটা রাজ্য সড়ক। সেই হ্যাঁ, যেটুকু দেখতে পাওয়া যাচ্ছে ধুলো, মাটি আর ইটের কিছু গুঁড়ো আছে, ওগুলো দিয়ে এই রাস্তা ছাড়াই হচ্ছে। একটি রাজ্য সড়ক, যে রাজ্য সড়কে 16 কিলোমিটার এখন সম্প্রসারণ হয়ে ঝাঁচকচকে হয়েছে, সেই 3.5 কিলোমিটার রাস্তার এই ভগ্ন দশা। প্রতিদিন রাস্তাটা যদি পুরো একটা 3-3.5 কিলোমিটার একটা ভিডিও করেন, দেখতে পারবেন যে মানুষ কতটা নাজেহাল অবস্থায় এই রাস্তাটা পারাপার করে। সেই একটা গুরুত্বপূর্ণ রাস্তা, 7 থেকে 8টা জেলার সংযোগ স্থাপন করে। সেই গুরুত্বপূর্ণ সড়কটিকে ধাস ইট গুঁড়ো দিয়ে সম্প্রসারণ হচ্ছে। এটা চরম হাস্যকর। বাংলার মানুষ কি এই রোড ট্যাক্স দেয় না? যারা রোড দিয়ে চলাচল করে তারা কি রোড ট্যাক্স দেয় না? যে এই ধরনের ধুলো বালি, বৃষ্টি হলে জলের উপর দিয়ে যাবে, শুকনা থাকলে ধুলো, মাস্ক ছাড়া এখানে যাতায়াত করা যাচ্ছে না। যাদের ডাস্ট অ্যালার্জি আছে তাদের রোগের ভোগান্তির শিকার হচ্ছে। একদম, এই ব্রিজটা ন্যারো প্লেস। এমনি রাস্তাটা এই 3.5 কিলোমিটার ন্যারো রয়েছে, অনেক সংকীর্ণ রয়েছে, তারপরেও ব্রিজটা আরো ন্যারো। সেই জায়গায় দাঁড়িয়ে যখন ওই এগুলো দেওয়া হচ্ছে, সামান্য বৃষ্টি, একদিনের বৃষ্টি হলে, আপনি আজকে রাত্রে বৃষ্টি হলে কালকে এসে দেখাবেন আবার গর্ত যেমন ছিল তেমনই হয়ে যাবে। অবশ্যই প্রত্যেকটা মানুষের চাওয়া পাওয়া রাস্তাটি দ্রুত সম্প্রসারণ হোক, এবং পিডব্লিউডি কি চাইছেন সেটা আমরা জানি না। মানুষ যেটা চাইছে সেটা হলো যে রাস্তাটা দ্রুত সম্প্রসারণ করা হোক, যাতায়াতের সুবিধা তৈরি করে দেওয়া হোক। কিন্তু পিডব্লিউডি কি চাইছে? বড় কোনো দুর্ঘটনা চাইছে? মানুষের মৃত্যু চাইছে? কেন তাদের টনক নড়ছে না? প্রত্যেক দিন যেভাবে বিপজ্জনকভাবে বাইকগুলো যায়, 4 চাকা যায়, বড় লোড গাড়ি যেভাবে যাতায়াত করে, দেখে পাশ দিয়ে যাওয়া যায় না। ফুটপাত যারা পথচারী দেখে ভয় পায়। কিছুদিন পূর্বে জানেন একটা ছোট্ট বাচ্চা পাথর ছিটকে এসে সে টিউশনি পড়ে ফিরছিল, তার মাথায় লেগেছে, তাকে আরামবাগ দিকে রেফার করে পিজিতে পাঠানো হয়েছিল। তো এই যে একটা প্রত্যেক দিনের ভোগান্তি, আমাদের মনে হয় পিডব্লিউডি বড় কোনো আশা করছে যে মানুষের মৃত্যু হোক, তারপরেই রাস্তাটা সম্প্রসারণ করা হবে। আমার এখানেই বাড়ি, আমি স্থানীয় বাসিন্দা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ। আমি তো দোকান 4টের সময় এলুম, এসে দেখলুম যে ইট বিছানা হচ্ছে
ইটগুলো তাও ঝামা ইট হলেও হতো, এমনি লোকাল ইট বিছানো হচ্ছে, তার উপর মাটি কেটে বিছিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এটা কতদিন যাবে আমরা জানি না, কিন্তু আমরা তো পিডব্লিউডির কাজ বারণ করতে পারি না। আর যা ধুলো উঠছে সেই ধুলোগুলো যদি মানে কি বলবো, মানে মাস্ক না পরে থাকা যায় না, কিন্তু সবসময় তো মাস্ক পরে কাজ হয় না। আমরা এই রাস্তার ধারেই দোকান, আমরা তো এর বেশি আর কি বলবো বলুন, এটা গ্রহণযোগ্য নয়। আমরা চাইছি রাস্তা ঢালাও যেমন পরিষ্কার হচ্ছে, পরিষ্কার করে পিচ হোক। একবার পিচ হয়েছিল তো তখনকার মতো যদি পিচটা হয় ভালো হয়, কিন্তু এ তো মাঝে মাঝেই পাথর দিচ্ছে, উড়ে চলে যাচ্ছে, জল হলেই ধুয়ে চলে যাচ্ছে, কিন্তু কিছু বুঝতে পারা যাচ্ছে না। আমরা এর প্রতিবাদ কি করে করবো বলুন, আর কি বলবো। হ্যাঁ, ব্রিজের তো সামনে গর্তগুলোকেও ইট দিয়েই করছে, দেখতে পাচ্ছি। গাড়ি দুদিন ছাড়াই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে যাচ্ছে, আমরা ছুটে যেয়ে জল দিচ্ছি, ডাক্তারখানা পর্যন্ত পৌঁছে দিচ্ছি। স্কুলের ছেলে মেয়েদেরও তো যেতে অসুবিধা হয়, এই তো ব্যাপার। এই জায়গাটা মুথুরাঙ্গা 7 নম্বর ব্রিজ, আমাদের মায়াপুর 1 নম্বর অঞ্চলের। এটা হচ্ছে কত নম্বর বুথ গো? আমার নাম ভূপাল নায়েক, আমার বাড়ি এখানেই। আমার এখানে নকশার দোকান আছে কাঠে। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। এটাতে এখন দিয়ে গেল শুধু ইট দিয়ে গেল, ইট আর অল্প মাটির মতন কি দিয়ে গেল। এটা 7 নম্বর মুথুরাঙ্গা 7 নম্বর ব্রিজ। একটা দিন জল হবে, একদিন জল হবে, কত লোক মোটরসাইকেল নিয়ে উল্টে পড়ে যাচ্ছে, গাড়ি টোটো ফোটো আর যেতে পারছে না। টোটো 2 দিন উল্টে গেল জলেতে, সব উল্টে পড়ে যাচ্ছে, এইরকম অবস্থা। গাড়ি ঘটাং করে পড়ছে, গাড়ি ভেঙে যাচ্ছে, এইরকম হচ্ছে সব। রাস্তা কারা করছে তো বলতে পারবো না, কত পিডব্লিউডি হবে, কতগুলো মেয়ে ছেলে আর একটা দেখলাম তো কি গাড়ি এলো, কি গাড়ি বলে রে ওটা, আজকেই হলো একটু আগে, রোলার দিয়ে চলে গেল। আমার নাম শান্তিনাথ সেন, বাড়ি মায়াপুর এখানেই। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস, আরামবাগ। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট, আরামবাগ। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ, কতুলপুর। এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।